হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি ন্যাচারোপ্যাথির যে চিকিৎসা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে থ্যালাসোথেরাপি। গ্রিক ভাষায় থ্যালাসো কথার অর্থ হচ্ছে সমুদ্র, আর থেরাপি কথার অর্থ হচ্ছে চিকিৎসা বা ট্রিটমেন্ট। এখন এই চিকিৎসা পদ্ধতিটা এবং এই কনসেপ্টটা যিনি এনেছেন তিনি হচ্ছেন ফ্রেঞ্চ ডক্টর জ্যাকিস ডি লা বোনার্ডিয়ার। তিনি এই কনসেপ্টটা উদ্ভাবন করেছেন। এখন এই কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হচ্ছে সমুদ্রের কোনো কাছাকাছি জায়গায়, যেখানে সমুদ্রের বাতাস বইছে, এরকম জায়গায় একটা কৃত্রিম একটা সামুদ্রিক এনভায়রনমেন্ট তৈরি করা, এবং এই সামুদ্রিক এনভায়রনমেন্ট তৈরি করতে গিয়ে কি কি উপাদান লাগবে? মিনারেল রিচ গরম সমুদ্রের জল, সমুদ্রের মাটি, সমুদ্রের বালি, আর সমুদ্রের শৈবাল, অ্যালগি অথবা শ্যাওলা। আর এই শ্যাওলার কথা যখন এলো তখন বলি, এই শ্যাওলা কিন্তু শুধু সমুদ্রে জন্মায় না, নদীতেও জন্মায়, লেকেও জন্মায়। এবং এই শ্যাওলা তাদের কালার অনুযায়ী, বর্ণ অনুযায়ী তিন ধরনের হয়। একটা হচ্ছে সবুজ শৈবাল, তার একটা স্পিসিসের নাম কোলেস্টেরিনা। এই কোলেস্টেরিনা শৈবাল থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। আবার নরি বলে একটা শৈবাল আছে, এটা রেড শৈবাল, লাল শৈবাল। আর কম্বু বলে একটা শৈবাল আছে, এটা হচ্ছে ব্রাউন শৈবাল। এরা মানুষের রান্নাঘরে খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে। তার কারণ হচ্ছে এই শৈবালগুলোর মধ্যে আর্সেনিকের পরিমাণ খুব কম। আর পরফাইরা বলে একটা রেড শৈবাল আছে, এটা ওই থ্যালাসোথেরাপি চিকিৎসায় বদ্ধ জায়গার মধ্যে জলে ছেড়ে দেওয়া হয়। আর একটা শৈবাল আছে উন্ডেরিয়া ব্রাউন শৈবাল, বাদামি বর্ণের শৈবাল, সেটা এই স্পিসিসটাও ওই থ্যালাসোথেরাপির বদ্ধ জায়গায় সমুদ্রের জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আর এই থ্যালাসোথেরাপি চিকিৎসার অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা বদ্ধ জায়গার মধ্যে হচ্ছে, এখানে সমুদ্রে তলিয়ে যাওয়ার কোনো ভয় নেই, কোনো জীবজন্তুর ভয় নেই, ডুবে যাওয়ার ভয় নেই, একটা বদ্ধ জায়গার মধ্যে হয়। এবং এখানে এই থেরাপি যিনি কোনো পেশেন্টকে দেবেন তার উপর নির্ভর করে কতক্ষণ ধরে এই থেরাপি তিনি নেবেন। সাধারণত এই থেরাপি প্রত্যেক দিন 45 মিনিট করে নেওয়া হয়, এবং সপ্তাহে কেউ কেউ 2 দিন, কেউ কেউ 4 দিন, কেউ কেউ 5 দিন, এইভাবে 2 সপ্তাহ ধরে এই সেশন চলতে থাকে। আর এই থ্যালাসোথেরাপি, এই থেরাপি কথাটা এখানে ব্যবহার হয়েছে কারণ হচ্ছে মেডিকেল সায়েন্সে কোনো বিশেষ ধরনের রোগ যখন কেউ সারায় তখন তাকে থেরাপি কথাটা ব্যবহার করে। যেমন আমরা প্রায় শুনে থাকি ফিজিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিন, এটা হচ্ছে বিশেষ ধরনের একটা রোগকে সারায়, তাই জন্য এটা থেরাপি কথাটা ব্যবহার হয়েছে। সেই জন্য থ্যালাসোথেরাপি বলা হয়েছে, থ্যালাসোবাত বলা হয়নি। আর এই যে সমস্ত মিনারেল থাকে এই সমুদ্রের জলের মধ্যে, সেটা হচ্ছে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড়ের এবং ব্যথা বেদনায় কাজে লাগে। আর ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আমরা পাই। এটা যেহেতু গরম জলে নেওয়া হয় বাতটা,
তাই এই ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম প্রচুর পরিমাণে রক্তের সঙ্গে মিশে যায়, আর এর ফলে ইলেকট্রোলাইট ব্যালেন্স তৈরি হয়, ব্যথা বেদনা চলে যায়, নার্ভের কাজ হয় ইত্যাদি। আর এই ব্যাপারটা আমি সি বাতে একটু টাচ করেছিলাম। আর স্কিন ডিজিজের জন্যে সোডিয়াম এবং আয়োডিন কাজ করে ভালো। আর এখানে যে স্কিন ডিজিজগুলোর উপকার হয় সেটা হচ্ছে সোরিয়াসিস, একজিমা এবং একটু ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যে ব্রণর প্রকোপ দেখা যায় সেটাতে উপকার হয়। আর মাথায় চামড়ায় অনেকের ড্রাইনেস, শুকনো ভাব এসে যায়, সেটাতেও উপকার হয়। আর ইমিউন সিস্টেম বুস্ট আপ হয়, ব্লাড সার্কুলেশন উন্নত হয়। কিন্তু সবচেয়ে যে বড় উপকারটা হয় সেটা হচ্ছে ভেসোডাইলেশন। আমরা অনেক সময় অনেকে পায়ে লক্ষ্য করলে দেখতে পাই যে পায়ের শিরাগুলো ফুলে ফুলে উঠেছে, যাকে মেডিকেল সায়েন্সে বলে ভেরিকোজ ভেইন অথবা স্পাইডার ভেইন। এরকম যদি শরীরে অন্য কোনো জায়গায় থাকতে পারে, এখন বুকের মধ্যে যদি এরকম হার্টে থাকে তাহলে ব্লক থাকবে। এখন এই ব্লক, এখন এই ভেসোডাইলেশন হলে কি হবে, এই সমস্ত ধমনী, শিরা, ব্লাড ভেসেলের মুখগুলো ওপেন হয়ে যাবে, রক্ত চলাচল পরিষ্কার হবে, সংবহনতন্ত্র অনেক ভালো হবে, রক্ত সংবহনতন্ত্র, তাতে ব্লক খুলে যাবে। এটা আমাদের মহা উপকার হবে। এইভাবে এই চিকিৎসা চলে। আর যেহেতু এই চিকিৎসায় শৈবাল ব্যবহার হচ্ছে, এই শৈবাল থেকে আমরা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, এই সমস্ত ইত্যাদি জিনিস পেয়ে থাকি, অ্যাবজর্ব করব থেরাপি নেওয়ার সময়। এই হচ্ছে থ্যালাসোথেরাপির চিকিৎসা। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি টিপে রাখুন। পরবর্তী ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে।